তুমি সেখানে কখনো ব্র্যাকেটে সালাত কায়েম করতে দাঁড়িও না। যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে তা হকদার যে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। আর সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সূরা তওবা 108 নম্বর আয়াত, অর্থাৎ 9 নম্বর সূরার 108 নম্বর আয়াত। তুমি সেখানে কখনো দাঁড়িও না সালাত ব্র্যাকেটে সালাত কায়েম করতে, অর্থাৎ তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়িও না। যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে তা হকদার যে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তো এখানে আল্লাহ সালাতে দাঁড়াতে আল্লাহ তার রাসূলকে নিষেধ করছেন। তার কারণ হচ্ছে যে মসজিদ প্রথম দিন থেকে প্রতিষ্ঠিত নয়, শয়তানি কুফরি ক্ষতি সাধন এসবের জন্য যে মসজিদ প্রতিষ্ঠিত, সেই মসজিদে আল্লাহ রাসূলকে আল্লাহ দাঁড়াতে নিষেধ করেছেন। কারণ সেখানকার যে লোকেরা আছে তাদের উদ্দেশ্য, তাদের কার্যক্রম, তাদের মতাদর্শ ভিন্ন এবং খারাপ। সেজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে নিষেধ করছেন। এখন কেমন মসজিদকে দাঁড়াতে, মানে মসজিদে আল্লাহ তার রাসূলকে সালাত কায়েম করতে বলছেন? সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে এমন ব্যক্তি, পবিত্রতা অর্জন করতে ভালোবাসে কারা? তারা আমানু, এই আমানুরাই মুমিনু, এই মুমিনুরাই মুত্তাকি। তো এই মুত্তাকি কোয়ালিটির যে মানুষেরা, যারা নিজেদেরকে পবিত্র করতে ভালোবাসে, পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, এমন কোয়ালিটির যে মানুষ, এমন কোয়ালিটির মানুষ দ্বারা যে নিয়ন্ত্রিত যে মসজিদ, সেই মসজিদে আল্লাহ তার রাসূলকে সালাত কায়েম করার জন্য দাঁড়াতে বলেছেন। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। আল্লাহ এই মানুষগুলোকে ভালোবাসেন, অর্থাৎ যারা পবিত্রতা অর্জন করতে চায় সেই মানুষগুলোকে ভালোবাসেন। আর যে মানুষগুলো পবিত্রতা অর্জন করতে চায় সেই মানুষগুলোর সাথে আল্লাহ রাসূলকে আল্লাহ পবিত্রতা অর্জনের জন্য, যে মানুষগুলো আল্লাহ রাসূলের জন্য অপেক্ষায় থাকে, সেখানে আল্লাহ রাসূলকে আল্লাহ দাঁড়াতে বলছেন। তো এই আয়াত থেকে আমরা আমাদের সমাজের যে অবস্থানটা একটু খেয়াল করে দেখব। আমাদের মসজিদগুলো প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত কিনা। তো তাকওয়ার উপর যে মসজিদ হওয়া দরকার, সেই মসজিদ আমাদের প্রতিষ্ঠিত কিনা। তো আমরা যে আয়াতগুলো আল্লাহর দেওয়া বিধানের উপর যে মসজিদ হওয়ার কথা, সেই মসজিদের উপর ভিত্তি করে এই মসজিদ প্রতিষ্ঠিত কিনা। যদি প্রতিষ্ঠিত হয়, যেমন সূরা তওবার যে 5টা গুণের কথা বলা আছে, যে আল্লাহ ও তার আল্লাহ ও কিয়ামতের উপর বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত দেয়, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সালাত, মসজিদ হচ্ছে মিলনের স্থান, মসজিদ হচ্ছে মানুষের জন্য জীবনের উপকরণ, মসজিদ হচ্ছে নিরাপত্তার স্থান, মসজিদ হচ্ছে সমস্যা সমাধানের স্থান। তো এই বিষয়গুলোর উপর যদি কেউ পবিত্রতা অর্জন করার যে কাজগুলো আছে, নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য মস্ক করা, নিজেদেরকে গাছ করা, দাস করা, এই যে এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করা, এই বিষয়গুলো যারা করেন, আল্লাহর রাসূলকে আল্লাহ যেমন তার রাসূলকে মসজিদে সালাত কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন, তেমনি আমাদের মসজিদগুলো যদি এই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত না থাকে, আমাদের মসজিদগুলো যদি তাকওয়াপূর্ণ ব্যক্তি দ্বারা যদি পরিচালিত না হয়, তাহলে আমাদের উচিত আমাদের এই মসজিদগুলো তাকওয়াপূর্ণ ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা, তাকওয়াপূর্ণ ব্যক্তি দ্বারা পরিচালিত করা, এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রমগুলো চালনা করা। তো আমরা এতক্ষণ ছিলাম সূরা তওবার 108 নম্বর আয়াত, অর্থাৎ 9 নম্বর সূরার 108 নম্বর আয়াত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।